ليالي سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি হাফিজ কারি জুবের আহমদ সাহেব, উত্তর জনালনগর জামে মসজিদ, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথি বৃন্দ, সম্মানিত পর্দার আলের পর্দা নিশিনী মা বোনেরা, যুব সমাজ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা খুব ডর আসলো যে গতকালকের ওয়েদার খুব খারাপ আসলো, যে আজকে ওয়াজ কিভাবে হইব। এইভাবে যেভাবে ওয়েদার আসলো, যদি ইলা মেঘ আনতো, তুফান আনতো, তো আজকে ওয়াজ মাহফিল আমাদের পক্ষে সম্ভব হইল না। আল্লাহর মেহেরবানি, পাক পাঞ্জতন রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব। আজকে কি সুন্দর দিন, ওয়েদার ও বালা, আমরা কোরআন হাদিসের মাহফিলও অংশগ্রহণ করতে পারছি। আল্লাহ কামুল হাকিমিনের দরবার লাখ কোটি শুকরিয়া। প্রতি বছর এই জায়গার মধ্যে ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা হয়। পাঞ্জতন রহমতুল্লাহ তাআলা আলাইহি তথা এলাকার মুর্দেগানোর রুহের উপরে দোয়া হয়। তো আমি কোরআন আল কারিম থেকে আপনাদের সামনে ছোট্ট এক আয়াত পড়েছি, হদিস থেকে এক হদিস পাঠ করছি, সামান্য সময় আলোচনা করব। বর্তমান যে মাস চলে আরবি, এই মাস হইয়াতা হলো শাবান মাস, আর আগামী যে মাস আর এই মাস হইয়াতা হলো রমজান মাস। নবীজি ফরমাইন শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হইল আমার, আর রমজান মাস হইয়াতা হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম। আগন্ত যে মহিনা আরবি বড় ফজিলতময় মাস, যে মাসও ইবাদত বন্দেগী করলে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ সওয়াব আল্লাহ বাড়াইয়া দেন। যেমন রোজাত ফরজ নামাজ পড়িলে যে সওয়াব পাওয়া যায়, রোজা মাস ফরজ পড়িলে এর চাইতে বেশ দেওয়া যায়। এক ফরজ 10টা 70টা ফরজর সওয়াব নামায় আমলের মধ্যে আল্লাহ দান করেন, ওলা ফজিলত। রমজান মাসের নফল ইবাদত ফরজর সমান। ফরজ পড়িয়া যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব নফল নামাজের মধ্যে পাওয়া যায়, নফল নামাজ পড়লে। তার লাগি বালা মাস হইয়া তাহলে আমরার আগে যে মাস, আর আল্লাহ কামুল হাকিমিনী আমরা রে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করতা। কুরআন আল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়ছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, তোমাদের মধ্যে যারা এই মাসে পাইবায় রোজা রাখো, রোজার হুকুম করিয়া দিছেন আল্লাহ। যারা রোজা রাখার উপযুক্ত হয়ে গেছো, যাদের উপরে রোজা রাখা ফরজ হয়ে গেছে, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাও, রোজা রাখো। এই রোজার মধ্যে অনেক সওয়াব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, এই রমজান মাস ইবাদত বন্দেগীও কিছু বাড়ায়।
রোজার মধ্যে যেমন আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পরে যদি পারেন 23টা নফল উপল পড়েন। কিন্তু রমজান মাসের মধ্যে তোরা ফাজিল নমাজ আছে, ফাজিল ডিউটি আছে। কিতা রমজান মাসের মধ্যে একটা প্রথম ডিউটি, মসজিদের মধ্যে ইমাম সাহেব বলে তারাবির নামাজ পড়াইন। আপনারা মসজিদের মধ্যে পুরুষ লোকে গিয়া কি করেন বলে তারাবির নামাজ পড়েন। পর্দা নিশিনি মা ও বোনেরা বাড়ির মধ্যে তারাবির নামাজ আদায় করেন। এটা কিন্তু রোজাত নাই। এই তারাবির নামাজ খাস একটা নামাজ, 20 রাকাত নামাজ আমরা তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ আমরা রোজার মধ্যে নাই, এর কারণে এই 1 নম্বর একটা খাস নামাজ তারাবির নামাজ। 2 নম্বর এক্সট্রা ডিউটি আমরা করি, ফতাওয়ালা উঠি। রাত্রেবেলা আমরা খাইয়াও তো ঘুমাই গেলাম। রোজা মাস আবার পরে ফতার টাইমে এক টাইম আমরা সবাই উঠিয়া কি করি বলে সেহরি খাই। কারণ সমস্ত দিন আমরা রোজা রাখতাম, এর জন্য গভীর রাত্রে সুবহ সাদিকের আগে, ফজরের আগে আমরা উঠিয়া কি করি বলে ফতা খাই। আল্লাহর কি মেহেরবানি, এর জন্য আল্লাহ এই রমজান মাসের মধ্যে সব কিছু আল্লাহ বাড়াইয়া দিলেইছেন। রোজার মধ্যে ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায়, এর চাইতে বেশি দ্বিগুণ বানাইয়া আল্লাহ রমজান মাসের মধ্যে দিছেন, সব বেশি। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ জানাই, ও আমার ঈমানদারেরা, তোমরা সবর করো আর আল্লাহর দরবারও নামাজ পড়িয়া তোমরা কি করো, সাহায্য করো, সাহায্য চাও, মদত চাও। রমজান মাস আবার পরে মানুষের রব্বুল আলামিনে ফরমাইন বেশি বেশি করি কি করো, তোমরা সবর করো। কেননা সবর করনেওয়ালা রে আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ মায়া করেন। রমজান মাস আবার পরে মানুষে যত বেশি ধৈর্য ধরবা, যত সবর করবা, আল্লাহ কামুল হাকিমিনে ওদের দে মায়া করবা। রমজান মাস সারা সবর করতে না বলে করতায় প্রসঙ্গ কমে মা তাল্লাম। কেননা আল্লাহ ফরমাইন, তুমি তাইন সবর করো আর নামাজ পড়িয়া আমার কাছে তুমি তাইন সাহায্য চাও। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি সবর করনেওয়ালারে বড় মহব্বত করি, আমি সবর করনেওয়ালা হলোর সাথে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করনেওয়ালা হলোর সাথে। চিন্তা করডাইনি আমরা রমজান মাস আবার বারে যদি কেউ কিছু কইলাই, তোরা কিছু যদি কেউ শক্ত আকারে কইতে সবর করিও, গুসা করিও না। আমরা তো রমজান মাস আবার বাদে কিছু মানুষ হিট বাড়ি যায়, কিছু মানুষের, কিছু পুরুষ লোকের আপনার রোজা মাস আবার পরে গুসা বাড়ি যায়, ধ্যান দরবার ফসাদ করি, গুসা কন্ট্রোল করতাম পারি না। রোজা মাস আবার বাদে এক পুরো পুরুষ লোক আগুই নই যায়, বাড়ির বেটিনতে বহুত কষ্ট করো। প্রায় মানুষ আসেন ইফতারের টাইমে বাড়িত বহুত দরবার হয়, বহুত গন্ডগোল হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে অনেক দরবার হয়ে যায়, কিতা লইয়া একমাত্র ইফতার লইয়া। সামান্য ইফতারও যদি অডু লই যায়, খিচুড়ি বানাইছুন মনে করক, খিচুড়ি বানাইছুন লবণ একটু কম হয়ে গেছে, এখন বেটিয়ে লবণ কিলা চাইবা বা তোরা কম কি হয়ে গেছে খাবার লাগিয়ে, এখন তুমি লবণ দেখলাই কম, তো পুরা গেয়ারো পুরা আগুন। এই সময় বেটিরে আপনার আপনার বিবি সাহেব আনিরে স্ত্রীরে মারতেও চাইবে চাইতে নাই। সারাদিন তুমি উঠিয়া সময় কাটাইলাই, বা তুমি কামর মধ্যে আসো, তোমার স্ত্রীও তো বাড়ির কামো, বেটিন তোর আত বন্ধ আছে, বাড়ির সমস্ত দিন কামতা হইন। রোজা মাস ফুরুতাও রাখতা, ইফতারও বানাইলা, সব কিছু ব্যবস্থা করলা। ইফতারের টাইমে সামান্য অডুলেই গেল, এখন তুমি গুসা করিয়া কত বেটিন তো তালাকর মর্যাদা বাড়ি যায়, তালাকর সংখ্যাটা রোজা মাস ইয়ালে বাড়ি যায়। বেটিন তো গুসার ছোট কত বেটিন তোরে
এক তালাক দুই তালাক দিয়া তুই ওড়ই সেও একবারে দিতা হলো তিন মাসে তিন গান ও 1 মিনিটে 3 গান কই লিবা গুছা বাড়ি যায় পুরুষ লোক ওলা আছে মানে এই সময় বেটিন খুব হুশিয়ার থাকই যার জন্য আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ফরমায় কি করো তুমি তাই সবর করো ইফতারের মধ্যে যদি সামান্য ডুলই যায় এই সময় তুমি তাই সবর করো আল্লাহ জানাই না আমি সবর করনে ওয়ালা অকলর পক্ষে আমি সবর করনে ওয়ালা অকলর সাথে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন আমি সবর করনে ওয়ালারে বড় পছন্দ করি আমি সবর করনে ওয়ালারে বড় পছন্দ করি অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা সবর করব সবর করনে ওয়ালারে রব্বুল আলামিনে বেলা হিসাব বেকইর আপনার সব দান করবা এত সব দান করবা বেলা হিসাব রব্বুল আলামিনে কি করবা বলে সব দান করবা কতাল লাগি মুমিন জাতি সবর করনে ওয়ালা হলোর বড় মর্যাদা আল্লাহর দরবার দুনিয়ার জমিনের মধ্যে কোন তসবিহ করিয়া জিকির করিয়া অত বড় দরজা বুলন্দ হয় না কিন্তু মানুষে যদি সবর করিলেন সবর করনেওয়ালার দরজা ইয়া তালো অনেক বড় সুবহানাল্লাহ সবর করনেওয়ালার দরজা অনেক বড় মা বইনকলরেও কইয়ার পর্দা নিশিনি মা বোনেরা রমজান মাস সবার করে দেখিও স্বামীয়ে যদি কিচ্ছু কইলাইন তাহলে গুছার ছোট তুমিও সবর করিও তাই নেখান কইলা এখন তুমি যদি মুখে মুখে আর এখান কও তাহলে শয়তান দুইজনের মাঝখানে আমাইব আর দুজনের মধ্যে ঝগড়া হইব হয়তো সারা জীবনের লাগি দুইজন কি হইতে পারো আলাদা হয়ে যেতে পারো ইলাওর বেজান প্রায় জায়গাত যার জন্য মহিলারা যারা শিয়ান মহিলারা এরা কখনো দেখি আপনার কি করে মায়ের খায় না কখনো তারা ঝগড়া করে না তারা বুঝবাই যে স্বামী দেখবো গুছা টান বেশি 1 2 মাস 3 মাস কই নিছেন আপনার চুপ থাকবো আর মাত্র নাই আর যে মহিলার মধ্যে ধৈর্য নাই আপনার স্বামীর মুখ আপনার মুখে মুখে মুখ করবা কথায় কথায় আপনার মাতিবা এই জাতীয় মহিলারা নির্যাতন মায়ের খায় যার জন্য পর্দা নিশিনী মা বোনেরা খেয়াল করিও যদি আপনার বাড়ির মধ্যে স্বামী আপনার কোনো কিচ্ছু কইলাই এই সময় তুমিও লগে চাইও না তার লগে মায়ের করতায় দরবার করতায় আর দরবার লাগতো না শিয়ান বেটিনটাই মায়ের খাই না তাও রই না শিয়ান জ্বালা কই বাবা একবার দুইবার কইতা এমনিও ছাড়বা আর তো বকতে বকতে বুড়া লাগবো হরিয়া যাইবা গিয়া তার মাত পারাম নাই মাততে আরো গুছা উঠিব বাজারও গেলাই আমরা আনলিমিটেড হয়ে যাই কোনো সময় কিছু মানুষরে আমরা পরিচয় দেই আমরা রোজা রাখছি বাজারও গেলে একটাই অযথা দরবার করেন যার জন্য নবীজি ফরমাইন তোমরা যখন বাজারও যাইবা রে তাড়াতাড়ি তোমরাই যাও কেন না অযথা তোমাদের সময় রে কাটাইও না আর তোমরা ফাজিল মাতর মধ্যে তো ঢুকিও না ফাজিল মাতি 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 গুনাহ করবাই গুছা উঠবো একটা দরবার ধ্যান করতে পারো যার কারণে বাজার আটো গেলে মনে হইছে কইতাম আমরা ইফতারের টাইমে খুব বেশি দরবার হয় খুব বেশি দরবার লাগে ইফতার লইয়াও কোনো সময় দরবার লাগে ইফতার লওয়াত গেলাম এই সময় দেখা যায় দাম দরের মাধ্যমে মালিকের কাছে একদম আমরা কইয়াত মালিকে খর এইগুলা মাত কথাম খাটাখাটি করিয়া অনেক সময় আমরা দরবার করি অন্যান্য ধর্মালম্বী মানুষে আমরারে নিয়ে আসে আপনার ডং তামসা করিয়া থাকে যার জন্য বাজারের মধ্যে যাও জরুরতে ধরছে যদি কিচ্ছু লওয়ার ইফতারের আগে বাড়ির মধ্যে আই যাও এই সময় তুমি গুনার খাজর মধ্যে কাটাইও না আর তুমি মানুষের সঙ্গে ডং তামসা করিয়া সময় কাটানির থেকে বাড়িতে যদি তুমি তসবিহ মারো কোরআন তিলাওয়াত করো বাড়ির মধ্যে বসিয়া যদি তুমি পড়াশোনা করো তাতে তোমার লাভ হইব আল্লাহ জানাই এই মাসের মধ্যে আমি সব কিছু বাড়াইয়া দিলাম রে এই মাস তোমরা যারা পাইবাই তোমাদের মধ্যে যারা পাইছো তোমরা রোজা রাখো খালি তোমরা শুধু নাই তোমাদের আগে যারা আসলা এরাও রোজা রাখছে তোমাদের আগে যারা গুজরিয়া গেছে এরাও রোজা রাখছে আর তোমরাও যারা পাইছো রে তোমাদের মধ্যে যারা রমজান মাস পাইবাই
আমি তোমাদের উপরে রোজা ফরজ করিয়া দিছি, আমি হুকুম করছি তোমরা রোজা রাখো। আর সঠিক রোজা রাখনেওয়ালার দরজা অনেক বড়, সঠিক রোজা রাখনেওয়ালার আল্লাহর কাছে বড় আপনার পছন্দর মানুষ। যার কারণে 11 মাস আমরা খাই, 11 মাসের মধ্যে অনেক রোগ আমরার বদনের মধ্যে হয়, কিন্তু রমজান মাস আমার পরে মানুষের বডি যেটা আছে, আপনার শরীর যেটা আছে, এই শরীরটার মধ্যে কোনো ধরনের রোগ হয় না, বরংস মানুষের ফায়দা হইয়া থাকে, মানুষের ভালো লাগে। ওই শরীরটা আপনার জর্জরা হয়, এই 1 মাসের মধ্যে কোনো ধরনের বেমার হয় না। 11 মাসের বেমার যেটা এটা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ জানেন ওই মাস হইয়া তালো আমার মাস, আর আমার মাসে যে মানুষে ইজ্জত দিব, আমি আল্লাহ কামুল হাকিমিনে দুনিয়ার মধ্যেও তারে আপনার ইজ্জত দিমু, আর দুনিয়া ছাড়িয়া যেদিন যাইব আমি তার ইজ্জত দিমু। এই মাস আল্লাহ করছে তান মাস। এই মাস আবার পরে আবু হুরায়রা বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই মাস আবার পরে শয়তান রে আপনার কি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাত। নবীজি ফরমাইন, এই মাস আবার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমানের দরওয়াজা খুলিয়া দিলেন, সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আনছেন জান্নাতের দরওয়াজা রব্বুল আলামিনে খুলিয়া দেন, আর জাহান্নামের দরওয়াজা যেটা আছে সেটা আপনার বান্দা বান্দির জন্য বন্ধ করা হয়ে যায়। আর শয়তান যেটা আছে সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান রে আল্লাহ কি করেন, জিনজির জীবান দিয়া রাখেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আনছেন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রোজাদারের জন্য রহমতের দরওয়াজা আল্লাহ কামুল হাকিমিনে খুলিয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইতা, যার জন্য মানুষ এই রমজান মাস আবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন, মিশকাত শরীফের মধ্যে ফরমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আনছেন, রমজান মাস আবার পরে জন্নতে প্রথম দিন থেকে আপনার প্রথম রোজা থাকি শেষ রোজা পর্যন্ত আল্লাহ কি করেন, জন্নতে আপনার ফেরেশতার মাধ্যমে সাজাইয়া রাখেন। সুবহানাল্লাহ। সাজাইয়া রাখেন কার লাগি? মুমিন বান্দা বান্দির লাগি, ইমানদার হকলর লাগি আল্লাহ সাজাইয়া রাখেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন, ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তুকাররা আয়ুনাহুম বিনাক। জান্নাতি হুর হলে আল্লাহ দরবারও বহু সময় আরজ করেন, আল্লাহ জন্য আপনার রোজাদার মানুষ যারা আছেন এরা রে আমরার কি করো, আমরার সৌহর বানাইয়া দেও। সুবহানাল্লাহ। সৌহর বানা বুঝছনি, বেটিন তোর দিলা আপনার স্বামী কন্যানি, সৌহর মানা স্বামী। জন্নতি হুর হলে আল্লাহ দরবার হইন, ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তুকাররা আয়ুনাহুম বিনা। ইয়া আয় আল্লাহ, আমরা রে রোজাদার মানুষ যারা আছেন এরা রে আমরা স্বামী বানাইয়া দেও। কত ফায়দা বুদ্ধি রোজা রাখলে। যার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাইছো রে রোজা তোমরা রাখো। খালি তোমরা শুধু রাখায় না, তোমরা আগে যারা আসলা, যারা গুজরিয়া গেছেন পূর্বপুরুষ মানুষ, এরাও কি করছেন বলে আপনার রোজা রাখছেন, এরাও রোজা রাখিয়া গেছেন। রোজা রাখতাক, রোজা হইয়া তাহলে রোজার অর্থ ইয়া তাহলে সমস্ত দিন আমরা কিতাক আপনার খানির থাকি বাঁচিয়ারোয়া, পান করার থাকি বাঁচিয়ারোয়া, দিনের বেলা স্বামী স্ত্রীর মোজামিয়ত থাকি বাঁচিয়ারোয়া, এর নাম ইয়া তাহলে রোজা। রোজা রাখতাম।
রোজা রাখার পরে মানুষের চেহারা দেখুন জানি কি জাত সুন্দর লাগে, ওলা সুন্দর হয় রোজা রাখার বাদে। আল্লাহ কামুল হাকিমিনে কুরআন আল কারীমের মধ্যে ফরমায় অন্য জায়গাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ও ঈমানদার হল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের আগে যারা আসলাক এরাও রোজা রাখছইন, তোমরা যারা রোজা পাইছো তোমরা রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, আর তোমরা কি করো পরেজগারি তোমরা হাসিল করো। মুত্তাকি পরেজগার, মুত্তাকিরে আল্লাহ বড় পছন্দ করেন। পরেজগার দে আল্লাহ, আল্লাহর মায়ার মানসিকতা আল্লাহ মুত্তাকি পরেজগার এরা। আল্লাহ কইতা তোমরা যারা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো এবং তোমরা পরেজগারি হাসিল করো। এই রোজা মাস তুমি রাখলা, রোজা রাখলাই, অনেক মানুষ আছে রোজা রাখিয়া পর্যন্ত তারাবির নামাজ আদায় করে না, নামাজ পড়ে না। অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও আপনার আদায় করে না। ইমানদারের পরিচয় তাহলে রমজান মাস হওয়ার পরে মুমিনের ইমান যেটা আছে ইমানের তরক্কি বাড়ি যায়, ইমানটা আরো কি হয় বলে আপনার ইমান হর আপনার জুস বাড়ি যায়, ইমান মজবুততা হয়, ইমানে জুস মারে। রমজান মাস আবার পরে আল্লাহ জানাই রমজান মাস আবার পরে তোমরা কি করো রে, তোমরা হক হালাল খাও, আর কি করো তোমরা সঠিকভাবে রোজারে আদায় করো, হক হালাল খাও রে বা। ওটার লাগি দেখিও মানুষে 11 মাস কিছু মানুষ আছেন জেলা মনে হয় চলেন, কিন্তু রমজান মাস আবার পরে মানুষ আর চায় না পায়ে বাজিন কিচ্ছু করিয়া খাইতো। সকালাল রুজি দিয়া মানুষে চায় আপনার ইফতার কর্তা কি কর্তা বলে আপনার চেহারি খাইতা। খুব আপনার হুশিয়ার হয়ে যায় মানুষ বলে এই মাস আমরা হালাল খাইতাম। হালাল খানেওয়ালা মানুষের পেটের মধ্যে হালাল খানি গেলে, খাদ্য গেলে, রিজেক গেলে এই মানুষে ইবাদত করতে মজা পাইয়া থাকে, আর হারাম খানেওয়ালা মানুষে ইবাদত করতে মজা পায় না। ওটার লাগি ইমানদারের পরিচয় তালক রমজান মাস যখন আয় আবার পরে দেখিও আল্লাহ বিল্লাহ বাড়ি যায়, নামাজ বাড়ি যায়। মসজিদ 11 মাসের মধ্যে মানুষ পাওয়া যায় না, কিন্তু রমজান মাস আবার পরে মানুষ বেশি পাওয়া যায়। ইটোয়া তালো ইমানদারের পরিচয়। এই সময় মানুষ দেখবা আল্লাহর বান্দারা আপনার পুরুষ শুক্লা মসজিদের মধ্যে আইন, আর মহিলারাও বাড়ির মধ্যে সঠিক টাইমে নামাজ আদায় করেন। অন্য মাস হইলে পারেন না, কিন্তু রমজান মাস আবার বাদে। এর কারণটা কিতা বলে ইমানের পরিচয়। ইমানদার ব্যক্তি ইমানে জুস মারে, বুধবাই রমজান মাস আইছে রোজা রাখেন। রমজান মাস আবার আগটা কি মানুষের প্রিপারেশন নিন্যানি বাড়ি যে রোজা রাখতাম রে বা খরচ একটু ফাজিল করা লাগে। একজন মানুষে রোজা মাস খায় কোনো অভাব করেন না, গরিব মানুষও বালা জিনিস খায় না, ধনীও বালা জিনিস খায়। আল্লাহর মাস ওটার লাগি সব কিছু আল্লাহ বাড়াইয়া দিলাইছ, আর মানুষ আক্রইন না, গরিব হইলেও তার জিনিস আনতে পারেন, আনিয়া খাইতে পারেন। অনেক মানুষ আছে আপনার কোনো জাত কোনো অভাব করেন না। রোজা রকম জাগলাই, রোজা রাখার পরে আচ্ছা মানুষের জকাত দেন, জকাত কোন সময় দেন বলে যখন মানুষের দন হয়ে যায়, যখন তান দন ওটা লই যায়, জকাত তান উপরে ভর্জ হয়ে গেলে তাই জকাত দেন। মালর জকাত, জাগার জকাত, আপনার জকাত, আপনার টাকা পয়সার জকাত, কাপড় বেশি হইলে জকাত, সব তার জকাত আছে, জকাত দেন। কিন্তু একটা জকাত মানুষের যে শরীর যেটা আছে, বদন যেটা আছে, এটার জকাত কিটা জানুনি? এটার জকাত হইয়া তাহলে রোজা। রাসূলুল্লাহ ফরমাইন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসদি সাওম। কোন মানুষে যদি আপনার রোজা রাখেন, রোজা রাখার বাদে তার বদনের যাকাত যে আছে যাকাত আপনার আদায় হই যাব। সুবহানাল্লাহ। তো আমি মাত্র আসলাম হালাল খাইও, হালাল খাইও কইতে খালি খানিনি, প্রায় সময় আমরা দেখি অনেক জিনিস আচ্ছা চুরি করি আনলাম, প্রায় জিনিস আপনার নাহক ভাবে আরেকজনের আনলাম, আনিয়া এটা যদি আমরা ব্যবহার করি, এটা যদি আমরা খাই তেও তো হারাম হইল। যেমন আপনি ভাত রান্ধিতা, সবজি রান্ধিতা, রানতে কিতা লাগবো? লাকড়ি লাগবো নানি? ও লাকড়ি হচ্ছে আনতেও তো হিসাব করতে হয় বলে আমি খাল লাকড়ি আনিয়ার,
এখন যদি বড় আপনার রাস্তা লাকড়ি ছাড়িছে দৌড়ে গিয়া কই ও মুখের দিকে আর বেড়ে গান আছে ওখান ভাঙ্গিয়ে লইয়াই বেটায় দেখছেন না চুরি করি বের ভাঙ্গি আনি লাগাই দিলাই ভাত রান দিলাই সবজি রান দিলাই টিল্লার মধ্যে গেলাই গিয়ে আপনার চুরি করি আপনার লাকড়ি আনলাই আনিয়া খাবাই আপনার রান দিলাই এই জিনিস যেটা আনলাই তুমি টইয়া তালো হারাম মালিকে দেখছেন না তুমি আনা দেখিয়া চুরি করিয়া আপনার আনছ আনিয়া তুমি খাদ্য বানাইলাই ওই খাদ্য তুমিও খাইলাই তোমার সন্তানটাও খাবাইলাই গোটা পরিবারের মানুষে খাইলা এখন আপনারা কোন চাই আপনি হালাল ফয়লা খাইলাই এখন আপনার গর্তি সন্তান এটা কেমনে হালাল হইতো যে মানুষে আরাম খাইয়া থাকে তার ঘর থাকি সন্তান এটা আরাম হইয়া থাকে ওটার লাগি মা বইন হল বাচ্চা ছাড়া রমজান মাস খেয়াল করিও অন্যর মাল আনিয়া পেটের মধ্যে ঢুকাইও না অন্যর জিনিসে আপনার নষ্ট করিও না অযথা একজন মানুষের জিনিসে যদি তুমি নষ্ট করো কাল ময়দানে মাহশরে আল্লাহ জিজ্ঞাসা করবা এই বেটার জিনিসটা এই বেটার হকটা তুমি এখানে নষ্ট করলাই খেয়াল রাখিও খালি আমরা লাকড়ি দিয়ে রান দিলাই আর খাইলাই খেয়াল রাখিও হালাল কইতে খালি যেন খানি হালাল নাই খাদ্য বানারাই কিটা দি কি বস্তু দি বানারা এটা হালাল নিয়া ওটা দেখিও তুমি খাবার যেগুলা গালাই এগুলো হালাল লইলাই না হারাম লইলাই আও কানো চাইও ওর নাম হইল মুমিনের পরিচয় তোমার তো আসলাম ওই রমজান মাস যখন রোজা মাস হয় রোজা যদি কোনো মানুষে রাখিলাই একটা রোজা যদি কোনো মানুষে রাখে কি পরিমাণ সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যদি কোনো মানুষে রমজান মাস পায় রোজা রাখেন তাহলে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ দিলেই বা সুবহানাল্লাহ চিন্তা করডাইনি রোজা রাখার বাদে তার পিছনের গুনাহ আল্লাহ সমস্ত মাফ দিলেই বা আবার দুই শরীফ পড়ো আল্লাহুম্মা দুরকে বড় কা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আরে মোর বুঝমন আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তো খাওয়াত আসলাম রমজান মাস আবার পরে রোজা যে মানুষে রাখেন রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি রোজা মাস রোজা রাখার পরে নবীজি ফরমায় এই বান্দা এবং বান্দির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ যার জন্য মানুষ আল্লাহর বান্দাগান ওই রমজান মাস বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো এই রমজান মাস যখন পাইবাই রমজান মাস সবার পরে চেষ্টা করিও নফল ইবাদত বন্দেগী বাড়াইয়া করতে আল্লাহ রাসূলে ফরমায় নফল নামাজ যদি রমজান মাসের মধ্যে মানুষে পড়েন তাহলে রোজার মধ্যে ফরজ পড়িলে যে পরিমাণ সওয়াব পাইবা সেই পরিমাণ আপনার নফল নামাজ ফরজের বরাবর সওয়াব দান করবা সুবহানাল্লাহ আমরা অনেক মানুষ আছি ফরজ নামাজ পড়ি কিন্তু ফরজের আগে আমরা সুন্নত আদায় করি না আমরা তাকি সুন্নত কিন্তু গুজরিয়া যার গিক
আসরের নামাজ পড়লে আসরের সুন্নত আমরা পড়ি না, অন্যান্য আপনার ফরজ নামাজ পড়লে আগে আমরা সুন্নত পড়ি না, বাদে যে আপনার সুন্নতে মুআক্কাদা যদি 2 রাকাত কিংবা তো 4 রাকাত থাকে, সুন্নতে মুআক্কাদা শেষ করার পরে নফল নামাজ 2 রাকাত থাকলে আমরা আর পড়ি না। কিছু মানুষ ওলা আছি যার কারণে মা বই নকল খেয়াল রাখিও, অনেক মানুষ দেখা যায় রমজান মাস আবার পরে আবার সুন্নত নামাজও পড়েন, নফল নামাজও পড়েন। রোজা মাস শেষ হওয়ার পরে ও রোজার মধ্যেও চেষ্টা করিও আসরের নামাজ পড়লে আগে আমি কি করতাম, সুন্নত পড়তাম। আসরের 4 রাকাত সুন্নত অনেক ফজিলত আছে। আমরা অনেক মানুষ আছি শুক্রবারে পর্যন্ত ফরজ নামাজ সালাম ইমাম সাহেবে ফিরানির পরে প্রায় মানুষ আছি আপনার গুরিয়া আপনার তাড়াতাড়ি যাই গিয়ে আপনার সুন্নতে মুআক্কাদা নামাজও আমরা পড়ি না। ওলা মানুষ আমরা, ওলা মুমিন জাতি আমরা, যার কারণে ভাইসকল আল্লাহর বন্দেগান ওই রমজান মাসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাই তোমরা কি করো বলে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করো। নফল নামাজের মধ্যে সওয়াব আছে, ফরজের সমান সওয়াব পাইবা রোজা মাস যদি পড়িয়া থাকো। আর কি করো এই রমজান মাসের মধ্যে যারা কোরআন শরীফ পড়া জানো কোরআন তিলাওয়াত করো, যারা কোরআন পড়া জানো না এনতাইন কি করতে বলে তসবিহ তো লইয়া তসবিহ আপনার তিলাওয়াত করো, যেটা জানো ওটা পড়ো। এই সময়ের নষ্ট না করিয়া প্রায় সময় আমরা সময় জান না তো মোবাইলের সময় কাটাইয়া কোরআন পড়া জানো না তসবিহ তোলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। আমরার কাছে ওখান যে সময় নাই, আচ্ছা সময়টা জান না বা দিনটা পুরান নাতে কাম করি মোবাইল চালাই, বা প্রায় মানুষ আছেন মোবাইল লইয়া বইলা অত খালাইয়া দিন সময় নষ্ট করতা, গেম খেলাইতা, ফ্রি ফায়ার খেলাইতা রাস্তার মধ্যে বইয়া কোথা দিন যাইতো। ওজাত আমরা মানুষ হইলাম। কিছু মানুষ আছি ফজরের নামাজ পর্যন্ত আমরা পড়ি না, সেহরি খাইয়া আমরা ঘুমাই যাই। সেহরি খাইলাম, ফতা খাইলাম, এরপরে ফজরের নামাজ রইল, ফজরের নামাজটা আমরা পড়ি না। ও রোজা তো পড়লাম না, রমজান মাস পর্যন্ত আমরা কি করি পড়ি না। অনেক মানুষ আছি ইফতার করি কিন্তু ইফতারের টাইমে মাগরিবের নামাজটা আমরা আদায় করি না। তোমার তো আসলাম কোরআন আল কারীম তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করলে অনেক সওয়াব পাইবা। এই রমজান মাস 1 হরফ কোরআন শরীফ তিলাওয়াত করলে রোজা থাকি অনেক বেশ সওয়াব দান করা হইব। 2টা জিনিসে রব্বুল আলামিনের দরবারত কাল ময়দানে মাশরে কি করবা, মানুষের জন্য শাফাআত করবা। 2টা জিনিস কি আল্লাহ রাসূলে ফরমাইন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানে লিল আবদি ইয়াকুলু সিয়ামু আয় রাব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফাআন। আল্লাহ রাসূলে ফরমাইন যে মানুষে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবা রমজানের মধ্যে আল্লাহর বান্দা বান্দির জন্য কাল ময়দানে মাশরে ওই কোরআনে শাফাআত করব আল্লাহ, ওই কোরআনে সুপারিশ করব আল্লাহ তোমার বান্দারে আজকে জাহান্নামের মধ্যে ডালি দিতায়, জাহান্নামও দিলাইতায়। আয় আল্লাহ এই বান্দায় রমজান মাস আমি কোরআন দে বড় হেফাজত করছে, কোরআন দে বড় তিলাওয়াত করছে, আল্লাহ আজকে তুমি এই বান্দা বান্দিরে গুনাহগার বলিয়া গুনাহগারের কারণে তুমি জাহান্নামের মধ্যে দিতে পারতে নাই। কোরআনে আল্লাহর দরবারত তোমার আমার জন্য কোরআন পড়নেওয়ালার জন্য কি করব, সুপারিশ করব। আর আরেক জিনিস কি বলে রোজায় আল্লাহর দরবারত সুপারিশ করব। আল্লাহর বান্দায় সমস্ত দিন উপাস হইছে, আল্লাহর বান্দায় মহিলাদের সঙ্গে আপনার মিলামিশাত থাকি বাঁচিয়া রইছে, খানিত থাকি বাঁচিয়া রইছে। আল্লাহর বান্দা রাত্রেবেলা কোরআন তিলাওয়াত করছে, ওই রোজায় আল্লাহর দরবারত দোয়া করব আল্লাহ আমি রোজারে আল্লাহর বান্দা ইজ্জত দিছে, সারাদিন তুমি আল্লাহরে ডরাইয়া উপাস হইছে, আল্লাহর বান্দারে আজকে তুমি জাহান্নামের মধ্যে দিতে পারতাই নাই। 2টা জিনিসের শাফাআত আল্লাহর দরবারও কবুল হইব, 2টা জিনিসের সুপারিশ আল্লাহর দরবারও কবুল হইব।
আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামী হয়ে গেলে এই সুপারিশের বিনিময়ে আল্লাহ কি করবা বলে জান্নাতের মধ্যে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কথার লাগি মা বইন হল বাচ্চা ছাড়া বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত করক, আপনার বাচ্চারে হোকা বলে কোরআন পড়িত। আপনি সেহরি খাইয়া উতার আগে সূরা আপনার 2-3টা সূরা ইয়াসিন রহমান ওয়াকা তিলাওয়াত করক। সূরা তিলাওয়াত করিয়া আপনার বকুক আর কি বলে চার বকুক চার বইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও চার আছে বকুক ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। তো খাত আসলাম কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করুক। রমজানও কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, এটা তো আপনারা জানেন, কিন্তু আমরা কোরআন পড়া জানিয়েও অনেকে পড়ি না। তবে রমজান মাস আইলে একটু বেশ তিলাওয়াত করেন। অনেক মহিলারা 3-4 খতম 5 খতম 10 খতম পর্যন্ত দিলাই, কিন্তু রোজা তিলা দিতে পারেন না। ওইটা হইল ইমানের পরিচয়। আর কি বলে বক্সর সাউন্ড গেল কি আর রোজা আল্লাহর দরবারক সুপারিশ করব রোজা যদি সঠিক দরিয়া থাকেন। যার জন্য মাতুইয়া তালো যদি আপনি কোরআন পড়া জানেন না তাহলে কি করতা বলে আতর মধ্যে তসবিহ লক্কা করো বইয়া আপনি তসবিহ তিলাওয়াত করো, ইস্তেগফার বেশি করো, আপনার স্বামী নাই স্বামীর জন্য দোয়া করো, মা এবং বাবাই কি করো, ছেলে সন্তানের লাগি দোয়া করো, ছেলে মেয়ের লাগি অনেক ছেলেরা আর বাবা নাই মা নাই, আল্লাহ দরবারও দোয়া করো, চকুর পানি ছাড়িয়া কান্দো, আয় আল্লাহ গত রমজান মাস আমার বাবা বাড়ির মধ্যে আসলা, আমার মা আসলা, আজকে আমার মা নাই বাবা নাই, মা বাবার জন্য দোয়া করো, আলে পরিবারের মানুষের জন্য দোয়া করো। বালা দিন এই দিন দোয়া করলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার দোয়ারে কবুল করবা, দোয়া কবুল করবা। আল্লাহ ওলা বালা দিন দিছইন, ওলা বালা সময় আমরা রে দিছইন, ওলা বালা এক দিন রাইত আমরা পাইছি, কিন্তু আমরা ব্যবহার সঠিকভাবে করা জানি না। তোমার তুই ওই রমজান মাসের মধ্যে বেশি বেশি করি কি করোকা বলে আপনার দান খয়রাত করোকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে একটা রোজা রাখেন তে তানে আপনার কি পরিমাণ সওয়াব দেওয়া হইব বলে মান সামা ইয়াওমান ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি একটা রোজা রাখবা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70,000 ফুট দূরে এনরে রাখবা। হোকা সুবহানাল্লাহ। যাই একটা রোজা খুলুস নিয়তে পড়িবা। এর জন্য মা বইনগণ বর্তমান যে মাস চলে এই মাস ইয়া তালক কি বলে শাবান মাস, এই মাসের মধ্যে নবী দিয়ে বেশি বেশি করে রোজা রাখতা, যার জন্য উম্মতে মুহাম্মদী যারা এরাও কি করেন এই মাস আবার বাদে শাবান মাসও বেশি রোজা রাখেন। কারণ কি বলে আগন্ত মহিনা রমজান মাস, ওই মাস পাবার আগে রোজা রাখি নাকি আপনার টাই করেন সওয়াব বেশি। কোন আর এখানে মাসলা কই প্রায় সময় মানুষে শাবান মাস আবার পরে কয়টা রোজা রাখতা মানুষ একটা বিভ্রান্তর মধ্যে পড়েন। মা বইন হল অনেক বিভ্রান্তর মধ্যে পড়েন, 3টা রাখতা না একটা রোজা রাখতা। বেশিরভাগ মানুষে 15 তারিখ রোজাটা রাখেন, 14 তারিখ আপনার 15 তারিখের রাত ইফতার করিয়া 15 তারিখের রোজা রাখেন। এটার মধ্যে অনেক সব ঠিক আছে, কিন্তু 3টা রোজা যদি মানুষে রাখেন 3টা রোজা রাখলে হইব, কোনো অসুবিধা নাই। কেননা প্রত্যেক আরবি মাসের মধ্যে আল্লাহ রসুলে 3টা রোজা রাখতা, আইয়ামে বিদর রোজা নবীজির সুন্নত। এর জন্য যদি মুমিন জাতিরা প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখে সব পাইব। এই শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখেন, একদিকে সুন্নত আদায় হইল আর আরেক দিকে কি বলে আপনার শাবানের 15 তারিখের রোজাটা রাখতা। হযরতে আয়েশা ফরমাইন قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان قليلا। আয়েশা ফরমাইন
এই শাবান মাস আমার পরে নবীজি কি করতা বেশি বেশি করে রোজা রাখতা কম দিন খাইতা আল্লাহ রসুল নে সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবে বরাতর লাইলাতুল বরাতর রোজা রাখলে সওয়াব কেমন আল্লাহ রসুলে ওই সময় উঠিয়া ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল যদি কোনো মানুষে লাইলাতুল বরাতর রোজা রাখেন সবে অর্থাৎ সবে বরাতর রোজা যদি রাখেন একটা আর যদি বান্দা বান্দি মারা যায় আগামী শাবান মাস যদি পাইন না তার নাম আমলের মধ্যে 101 শাবান থাকি আর 1 শাবান পর্যন্ত লেখা হইব বান্দা বান্দি 1 বছর রোজার সওয়াব দান করা হইব সুবহানাল্লাহ যার জন্য নবী যে ওই মাসের মধ্যে বেশি করে রোজা রাখছেন আর আমরাও কি করি আমরাও দেখা যায় বেশি বেশি করে আমরা রোজা রাখতাম আগামী রমজান মাস এই রোজা এই মাসের মধ্যে রোজা রাখলে বুঝা যাইব কিছু পরিচয় বুঝা যাইব আগামী মাসের গন্ধে পাইব আরেক জিনিস আমরা অনেক সময় মানুষে ছাড়ি দিয়ার কথা প্রসঙ্গে মনে হয়েছে আমি যেহেতু রোজার বিষয়ে মাতিয়ার ফজিলত দেখাইয়ার মনে হয়েছে হিসাবে আপনি তোর সামনে তুলিয়া ধরিয়ার এই শাবান মাস আবার পরে মানুষে কি করতা প্রায় সময় সিন্নি সকাত করতা রুটি সিন্নি দিতা প্রায় জায়গাত দাওয়াত খাওয়াইতা মেসা বগল